সোনার প্রচুর খিদে পেয়েছে, তাই কুমড়ো ফুলকে পাতা কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা রসুন বেসন সব কিছু মশলা দিয়ে এটা মাখাবো ভালো করে। এখন চলো মাখিয়ে নিই খাওয়ার জন্য। আর বেগুন ভেজে নিচ্ছি, বেগুন না হলে আমার ভালো লাগে না, জানো তো বেগুন আমার খুব প্রিয়। তো বেগুনটা ভেজে তারপরে পকোড়াগুলো ভাজবো, তারপরে আলু ভাজবো। তার পকোড়াগুলো এইভাবে নিয়ে ছোট্ট ছোট্ট করে করবো যাতে ভালোভাবে ভাজা হয়। তবে দিয়ে দিয়েছি আগে থেকে কড়াই কটা, একটু উল্টে দিয়ে হালকা করে উল্টে পাল্টে ভালো করে নেবো। তারপরে আলুটা ভেজে একদম দারুণ করে পান্তা খাবো। এই তো ভেজে নিয়েছি, আর এই আছে, আর এই আলু ভাজবো। গ্যাস শেষ, এখন এসেছি। কি গরম উনুনে, এবার উনুনটা ধরাই। উনুনে চলো একটু উল্টে দিই, সব উনুনে রান্না হচ্ছে। দিয়ে দিয়েছি আলু তরকারি করবো, আর ভাজা করবো না। তরকারি আমার হচ্ছে এই রেসিপি পান্তা, আলুর তরকারি, কুমড়ো ফুলের বড়া, বেগুন ভাজা, কুমড়ো ভাজা বেগুন ভাজা নিয়ে চলে এসেছি। পান্তার রেসিপি। গলা ব্যথা, ঠান্ডা লেগেছে, আর একটু ঠান্ডা লেগে যাবে পান্তা খেয়ে।